আসসালামু আলাইকুম। আজকে সাধারণত আলোচনা করব সার্বিয়ার ভিসা কেন রিজেক্ট হয়, এই যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং অনেকেই বলতেছেন আমি ওই দেশে গিয়ে কাজটা ট্রান্সফার করতে পারবো কিনা, অন্য কাজে যেতে পারবো কিনা, বা অন্য কোম্পানিতে আমি ট্রান্সফার হতে পারবো কিনা। আমি যদি ট্রেডে যাই, যাওয়ার পর ওই কাজটা যদি না পারি, তাহলে বেতনটা যেটা আছে ওইটা দিবে কিনা, আর যে অন্যান্য বিষয়গুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করব। আর এক ভাই এখানে প্রশ্ন করেছেন 5 মাস হলো ফাইল জমা দিয়েছি, এজেন্সি বলতেছে ইমিগ্রেশন হয়েছে, তাড়াতাড়ি ডিএসএল এর মাধ্যমে আমি ভিসাটা হাতে পেয়ে যাব। এটা কতটুকু সত্য, এগুলা নিয়ে আলোচনা করব। আরও কিছু প্রশ্ন আছে ওইগুলা নিয়েও আলোচনা করব। মূল যে বিষয়টা এটা হচ্ছে ভিসা কেন রিজেক্ট হয় এবং পারমিট কেন অ্যাপ্রুভ হচ্ছে না, এই দুটো বিষয়ের উপরেই মেইন ফোকাসটা থাকবে। তো মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে ভিসা কেন রিজেক্ট হয়, এটার তিনটা কারণ রয়েছে। তার মধ্যে প্রথম যে কারণটা এটা হচ্ছে যে আপনার সম্পূর্ণ ফাইলগুলো যখন জমা দিয়ে দেওয়া হলো, তারপর কিন্তু এম্বাসি থেকে কল করা হয় কোম্পানিতে। কোম্পানি যদি ওই সময় সাথে সাথে রেসপন্স না করে, তাহলে কিন্তু আপনার ভিসা যেটা আছে ওটা রিজেক্ট হয়ে যেতে পারে। এখানে দেখা যাচ্ছে এম্বাসি থেকে মনে করা হতে পারে ওদের লোকের প্রয়োজন নাই, তাই এখানে রেসপন্স করতেছে না। তো কোম্পানির যদি সঠিক লোকের প্রয়োজন থাকে তাহলে কিন্তু নিজে থেকেই এখানে যোগাযোগ করতে পারে, অথবা তারা যদি কল করে এখানে যোগাযোগ করতে পারে, কথাটা বলে নিলেই কিন্তু এখানে আপনার ভিসাটা হয়ে যাচ্ছে। অবশ্যই পজিটিভ রেসপন্স করতে হবে। তারপর আছে যে নেগেটিভ রেসপন্স। এখানে দেখা গেল ওদের লোকের প্রয়োজন নাই, এখানে জিজ্ঞাসা করা হলো যে আপনার যে 10 জন লোক তারা তো ভিসা পেতে যাচ্ছে বর্তমানে, তো এই লোকদের কি ভিসাটা দিয়ে দেওয়া উচিত হবে। এখানে যখন প্রশ্ন করা হলো কোম্পানির যদি লোকের প্রয়োজন না থাকে, এখানে দেখা গেল 1 বছর অথবা 6 মাস চলে গেল আপনার ভিসাটা পেতে পেতে, ওদের যে কাজটা ওটার জন্য নতুন লোক হায়ার করে ফেলেছে, ওরা বলবে আমার এখন লোকের প্রয়োজন নেই। তখন দেখা গেল আপনার যে ভিসাটা ওইটা নাও দেওয়া হতে পারে, এখানে ভিসাটা রিজেক্ট হয়ে যেতে পারে। 3 নম্বর কারণ যেটা আছে সেটা হচ্ছে যে কোম্পানির যে রেপুটেশন ওইটা অবশ্যই ভালো থাকতে হবে। যেমন ট্যাক্স পে করতে হবে বছরে বছর, ওইগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু ব্লক লিস্টে চলে যেতে পারে কোম্পানিটা। তার জন্যও কিন্তু আপনার ভিসা যেটা ওইটা রিজেক্ট হয়ে যেতে পারে। কোম্পানি যদি এখানে পরিষ্কার না থাকে, ট্যাক্সটা সম্পূর্ণভাবে পে না করে বছরে বছর, তাহলে কিন্তু ওদের লোক নিতে বাধা আসতে পারে অথবা ব্লক লিস্টে চলে যেতে পারে। তো এই হচ্ছে মূল তিনটা কারণ, এর কারণে কিন্তু ভিসাটা বর্তমানে রিজেক্ট হচ্ছে। আর পারমিটের যে বিষয়টা, আগে যে পিপিজেড আইডেন্টিফিকেশন ছাড়া যে পারমিটগুলো পেয়েছিলেন, ওই পারমিটগুলো দেখা যাচ্ছে কিছু কিছু অংশে বর্তমানে পেন্ডিং রয়ে গেছে, এটা রিজেক্টও হচ্ছে না, অ্যাপ্রুভও হচ্ছে না। তার কারণটা কি? তার কারণটা মূলত এগুলাই, ওদের লোকের প্রয়োজন নাই, অনেক দিন হয়ে গেছে, তার কারণে বর্তমানে অ্যাপ্রুভও হচ্ছে না, রিজেক্টও হচ্ছে না। কিছু সময় পরে দেখা যাবে ওইটা রিজেক্ট হয়ে গেছে। তো এই কারণটাই বর্তমানে পিপিজেড আইডেন্টিফিকেশনের মাধ্যমে যারা পারমিট পাচ্ছেন তাদের কিন্তু এই ঝামেলাটা হচ্ছে না। তারা কিন্তু দেখা যাচ্ছে অনেকাংশেই ভিসাটা পেয়ে যাচ্ছেন। তো আগে যে পারমিটগুলো এগুলোর ক্ষেত্রেই সমস্যা হচ্ছে। তো এখন যে প্রশ্নগুলো আপনাদের আছে ওইগুলোর মধ্যে কিছু কিছু প্রশ্নের এখানে উত্তর দিয়ে নেই। এটা হচ্ছে যে আপনি ওই দেশে গিয়ে কাজটা ট্রান্সফার করতে পারবেন কিনা, অবশ্যই করতে পারবেন। আপনি আপনার কোম্পানির মধ্যে কাজটা ট্রান্সফার করতে চান তাহলে কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন। এখানে দেখা যাচ্ছে আপনার সুপারভাইজার, ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ম্যানেজার যারা আছে তাদের সাথে কথা বলে আপনি আপনার কাজটা ট্রান্সফার করে নিতে পারবেন। আর আরেকটা প্রশ্ন রয়েছে আপনাদের, আপনার যে কোম্পানিটা ওইটা ট্রান্সফার করতে পারবেন কিনা, অন্য কোম্পানিতে যেতে পারবেন কিনা। তো অবশ্যই যেতে পারবেন। নির্দিষ্ট যে সময়টা রয়েছে আপনাকে, আপনার যে টিআরসি কার্ডটা রয়েছে ওটার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আপনি অন্য কোম্পানিতে যেতে পারবেন।